নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজ দেখাবো। বাগানটি প্রথমে দেখায়, বাগানটি কিন্তু ছোট্ট নয়। ছোট্ট নয় বলতে আশাটা ছোট্ট নয়, আশাটা অনেক বড়, কিন্তু বাগানটি আয়তনে খুবই ছোট। এই যে এই রকম। তো বাগানের ফলন এত ভালো, সব কিছু তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো আজকে যেটা দেখাবো, দেখুন প্রথমেই চলে যাই আমি একটা শশা গাছ। অথচ দেখুন কি সুন্দর তার ফলন। এটাকে আমি তুলে নিলাম, আর না তুললে পেকে যাবে, আর পেকে গেলে গাছের জিনিস অনেক হলে তারপর তো একটা পাকানো ঠিক আছে শেষের দিকে, কিন্তু প্রথমেই তো পাকাবো না, তাই তুলেই নিলাম। এরপর যেটাতে আসি, দেখুন খুবই ছোট্ট একটি জায়গা। এই যে তার পাত্র, তার মধ্যে তেলাকুচো গাছ আছে আর ভুট্টা গাছ আছে। কিন্তু ভুট্টা গাছটির ফলন কিন্তু অস্বাভাবিক। কত ছোট্ট গাছ, একটি 1 ফুটের গাছ, আর এই 1 ফুট গাছের মধ্যে কিন্তু পরপর দুটো ভুট্টা ধরেছে। আর তার চেয়েও অবাক করা, এটি দেখুন কত ইঞ্চি, হয়তো 8 ইঞ্চি 10 ইঞ্চি হবে, 12 ইঞ্চিও হবে না, তার মধ্যেই কিন্তু আবার একটি ভুট্টা ধরেছে। তো এখানে 3টি গাছ, জায়গাটা কম ছিল বলে আমি ভুট্টা যেখানে পুড়িয়ে বিক্রি হয় না, সেখান থেকে কটা দানা নিয়ে নিয়েছিলাম, দানা নিয়ে বলেছিলাম পোড়াতে। তো সেই কটা দানায় আমি এখানে 4টে দানা পুঁতে দিয়েছিলাম, তার মধ্যে 3টে বেরিয়েছে, 4টেই বেরিয়েছিল। আর 4টে বেরোলে কি হবে, একটা সেভাবে আর যত্ন করা হয়নি, বৃষ্টির জলে হয়ে গেছে। তো সেই ব্যাপারটাই বলছি যে কত ছোট জায়গা আর কত ছোট গাছটা, তাতেই দুটো ভুট্টা ধরেছে। তো ফলন কিন্তু অস্বাভাবিক ফলন। আপনারা যদি ছোট্ট একটুকু বাগান করেন, সেই বাগানের মধ্যে যে কত কি হতে পারে তার ঠিক ঠিকানা নেই। আর এই যে দেখতে পাচ্ছেন, যেন মনে হচ্ছে কলমির বন, কিন্তু দেখুন গামলাটি ছোট্ট গামলা একটি, তো সেই গামলাতেই আমি কলমি করেছি। আর অনেক রকম শাকই করি, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেই শাকগুলো একবার তুললে, এত ছোট ছোট জায়গায় করি, একবার তুললে তো আবার দিন 15 পরে আবার সেই শাকটা তুলতে পারি, অসুবিধে কিছু নেই। কোনো দিন কলমি করলাম, কোনো দিন আবার করলাম লাউ। তো এখানে লাউ গাছটি খুবই ছোট হয়েছে, আরও অন্যদিকে আরও বড় আছে। যেহেতু লাউ পাতাটি, লাউ শাক খুবই উপকারী, এই জন্য আমি একটু লাউ শাকটা বেশি পছন্দ করি। আর লাউ তার তো উপকার আছে, আমরা সবাই জানি। তো এইভাবে আমি ছোট্ট ছোট্ট জায়গাগুলিতে এই যে শাকগুলো করেছি, দেখুন একই শাক প্রতিদিন যদি খাই, অনেক বড় জায়গায় না হয় করলাম, কিন্তু একই শাক তো আমি প্রতিদিন খাবো না। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার শাকটা আমাকে কোথাও দিতে যেতে, বাড়িতে কেউ এলো দিলাম ঠিক আছে, কিন্তু সব দিন বাড়িতে কেউ আসবেও না, দিতে যেতেও আমার একটা সময় লাগবে। তো দেখুন কতটা শাক হয়ে গেল, এই শাকটাই কিন্তু আজকে আমার হয়ে যাবে। তো এইভাবেই আমি ছোট্ট ছোট্ট জায়গাগুলোতে করি। দেখুন সব কিছু আইডিয়া কিন্তু দরকার হয়, সব সময় আইডিয়াগুলো নিজের মাথাতেই আসে, সব রকমের আইডিয়া তা কিন্তু নয়। আমার মাথাতেও যে সব এসেছিল তা নয়, তবে করতে করতে অনেক সময় কি হয়, সেগুলো মাথাতে আসে। আবার শুধু আমরা যে বিভিন্ন এই যে চ্যানেলে, নিজের চ্যানেল বলে যে শুধু সেই চ্যানেলেই কাজ করি তা কিন্তু নয়, আমরা আবার বিভিন্ন চ্যানেল দেখি, দেখে কি হয় একটা অভিজ্ঞতা লাভ করি, বিভিন্ন বাগান দেখি, বিভিন্ন ছাদ বাগান দেখি, বিভিন্ন কৃষিকাজ দেখি, সেগুলো থেকেও কিন্তু অনেক অভিজ্ঞতা লাভ আমরা করি। ছোটোর থেকেই বাগান করছি ঠিক আছে, কিন্তু যেহেতু বাগানের প্রতি একটা আকর্ষণ অন্যরকম, আমার কিন্তু সব রকম গাছেই আমার বাগানে আমি চেষ্টা করি যে শুধু ফুল গাছ, শুধু ফলের গাছ তা কিন্তু নয়,
ফুল ফল শাক সবজি, এই তো দেখতে পেলেন যে ভুট্টা, তারপর কলমি, শশা দেখতে পেলেন। এরপর আমি যেটি দেখাবো, দেখুন ছোট্ট গাছ, এই যে দেখুন কি ধরে আছে, ঝিঙে আরও আছে। তো এইরকম আমি ঝিঙেটা না হয় একদিন অন্য দিন নিয়ে আসবো। তো এইরকমই ছোট্ট ছোট্ট জায়গাতে যদি দু এক রকমের সবজি আমরা করি, তাহলে কি হয়, বাড়ির কিছুটা চাহিদাও আমাদের পূরণ হয়, কিছু অর্গানিক জিনিসও আমরা পাই, আর আমাদের শখও মেটে সাধ্যের মধ্যে। তো আবার উচ্ছে গাছে কিছু উচ্ছে আমি কালকে তুলেছি, এই যে উচ্ছে গাছ, এই উচ্ছে গাছ আপনারা দেখেন যে 12 মাসে এখানে উচ্ছে গাছ, একটা উচ্ছে গাছই কিন্তু নয়, উচ্ছে গাছ হয়, সেগুলোকে ফেলি, আবার সাইডে ওখান থেকে বীজ পড়েও অনেক সময় কি হয়, এত উচ্ছে গাছ হয়ে যায় যে ভেতরে ভেতরে অনেক সময় থেকে গেলেও অনেক সময় খেয়াল হয় না, দু একটা হয়তো থেকে গেল, সেখানে বীজ পড়ে এখানেই চারা বেরিয়ে যায়। তো সেই রকমই সেই চারাগুলোর থেকেই এগুলো আমি আবার এরকমভাবে উপরে বাইয়ে দিই। এই যে ধরুন আরও দেখা যাচ্ছে উচ্ছে হচ্ছে, এই যে। তো এইরকমই আমার এই উচ্ছে গাছ, এই দেখুন আরও একটা এখানে আছে, আর 4টে আমি কালকেই তুলে নিয়েছি। সব সময় তো আর ভিডিও করা সম্ভব হয় না, যখন সম্ভব হয় তখন আমি ঠিক করে দেখাই। তো গাছটা আমার গেছে ঠিক এইভাবে গেছে। তো ওইখানেও আবার প্রচুর জালি এসেছে। আর যে কোনো গাছের, এই যে শশা গাছ বলুন, ঝিঙে গাছ বলুন, উচ্ছে গাছ বলুন, ভুট্টা গাছ বলুন, প্রথমে একটু গোবর সার ছিল, যেটা আমার অনেক দিনের, সেই গোবর সার, অল্প মাটি, আর যেগুলো থাকে আমার তৈরি করা, এই যে দেখুন, এই যে সবজির খোসা দেখা যাচ্ছে, আখের ছোবড়া যেটা খেয়ে খেয়ে, সেইগুলো তলায় দিয়ে উপরে মাটি দিয়ে, দেখুন আবার সবজির খোসা, ফলের খোসা সবই আছে, একটা করে লেয়ার দিয়েছি, একটু করে মাটি দিয়েছি, এরকম ভর্তি মাটি তৈরি হচ্ছে। এই যে দেখুন, এটাও ভর্তি মাটি তৈরি হয়েছে। আবার ওখানেও ফেলা আছে কিছু, এখন তলার দিক থেকেই ফেলে ফেলে যাচ্ছি। তো এইরকমভাবেই কিন্তু আমি মাটিগুলি তৈরি করি, আর সেই মাটিগুলি কিন্তু এরকম গাছে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন তার কীরকম ফলন, মানে শুধু মুখের কথা নয়, কলমিটাও দেখলেন, আর একটা শশা গাছ তাতেই দেখলেন, আর ঝিঙে গাছ কত যে ভালো লাগে। আর ভুট্টা গাছটা তো খুবই খুশি, কারণ এত ছোট ভুট্টা গাছে 2টো ভুট্টা। আর তারপর আমি একটু এক ঝলক দেখিয়ে দিই, আমার এত সবেদা আমি কদিন আগে তুলেছিলাম, যারা আমার বাগান দেখেন তারা জানেন। আর তারপরেও আবার এত ধরেছে, মানে একদম ভর্তি গাছ, ডাল একদম ঝুঁকে পড়ছে। আর এখানে আমি দেখুন, এখন চট করে কিন্তু দেখা যায় না যে জিনিসটা, সেইটাই আমি একবার দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, এখন চট করে কিন্তু বেল ফুল দেখা যায় না, কিন্তু আমার বাগানে বেল ফুলও এখন ফুটছে। আর ওই যে দেখুন ওখানে লাউ গাছ, ওই লাউ পাতাও মাঝে মাঝে লাউ শাক হয়। আর ড্রাগন তো 8 মাস আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি, 7-8 মাস তো কমসে কম ড্রাগন পাওয়া যায়। তো ফল তার মানে 12 মাসই কিছু না কিছু পাচ্ছি। এরপর যেটা আমি 5-6 মাস ধরে তুলে যাচ্ছি, ভেন্ডি, সেটাও একটু দেখাই। এই যে দেখুন, এখনও ফুলের ইয়েটা পড়েনি, কত কচি একটা ভেন্ডি। আর এরকম কচি কচি ভেন্ডি তো আমি কাল বিকেলে কটা তুললাম। আবার গাছ এত লম্বা হয়ে গেছে যে কথাই নেই, প্রচুর লম্বা হয়ে গেছে গাছ। এই যে হনুমানে খেয়ে গেছে, এটা হনুমানে খাচ্ছে, তাতেও কিন্তু প্রচুর পাচ্ছি, কোনো কম নেই, বাড়িটা সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। কারণ 2 দিনের ভেন্ডি তুললেই একটা
ভালো মতো তরকারি হয়ে যাচ্ছে। আর একদম কচি কচি ভেন্ডি, দেখেছেন তো। এরপর দেখুন এই যে এখানটাতে একটা কচি, এখানে একটা কচি, এটা আমি আজকে আর তুলছি না, জাস্ট দেখালাম শুধু। এখানে এই যে আর লেবু তো 12 মাসই হচ্ছে। আর লেবুর সাইজ দেখুন খালি, ভেতরে ভেতরে প্রচুর লেবু ধরে আছে। তো এইভাবে আমি বাগান করি, খুব অল্প পরিচর্যা, একটু মাটি, গোবর সার, পাতা পচা, ফলের খোসা, সবজির খোসা, আর মাঝে মাঝে খোল জল। আর কীটনাশক যদি বলেন, কোনোটাই অর্গানিক, সমস্তটাই অর্গানিক। অর্গানিক ছাড়া কোনোটাই আমি আর ইউজ করি না। আর অর্গানিকভাবে বাগান করলে কি হয়, পোকামাকড়ের আক্রমণ, উপদ্রবও কিন্তু কম হয়। তো আজকের ভিডিওটি এখানে রাখলাম। কেমন লাগলো আমার বাগান আপনারা জানাবেন কমেন্টে। আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ রাখি, দেখা হবে আবার পরের ভিডিওতে।